হাই ফ্রেন্ডস, আমার নাম ডোডো আর আমি একজন বাঙালি। এই ভিডিওটা হিন্দি বা তেলেগুতে করছি না, প্রপার বাংলায় করছি, কারণ আমি বেশ কিছু বছর ধরে হায়দ্রাবাদে কাজ করছি এবং কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে এখানে বাঙালি খাবারের সেরকম কোনো সন্ধান নেই। যে সন্ধানগুলো আছে তারা মোটামুটি যেভাবে ডাকাতি করছে, মানে যেভাবে বেশি দাম বাংলা খাবারের ভাবতে পারবেন, এবং তাদেরও কোনো দোষ নেই যারা বাংলা খাবারের ব্যবসা এখানে করছে হায়দ্রাবাদে। পুরো হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, জুবিলি হিলস, কোন্ডাপুর, গাচিবৌলি, হাইটেক সিটি, কোম্পাল্লি, বোয়েনপল্লি, বেগমপেট, আমিরপেট, শামশাবাদ, কোনো জায়গায় তোমরা হায়দ্রাবাদে প্রপার বাঙালি খাবার পাবে না। যেখানে বাঙালি খাবার পাবে সেখানে দাম অতিরিক্ত অনেক বেশি, মানে একটা এগরোল 200 টাকা দাম, যেখানে কলকাতায় এখনও 35 টাকায় এগরোল পাওয়া যায়, 50 টাকাতেও পাওয়া যায়। এবং আরেকটা ব্যাপার যেটা আমি খুব বেশি করে ফলো করছি রিসেন্টলি, মানে যারা বাঙালি খাবারের দোকান করেছে, এখানে সফটওয়্যারে চাকরি করে বা এখানে বিজনেস করতে এসেছিলো, ওড়িশা থেকে এসছে বা পশ্চিমবঙ্গ কলকাতা থেকে এসছে বা মেদিনীপুর থেকে এসে এরা বিজনেস করছে, বা ধরো প্রবাসী বাঙালিরাও এখানে বাংলা খাবারের বিজনেস করছে, তাদের দামটা বেশি হওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে, যেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি, বিরাট বড় কারণ দামটা বেশি হওয়ার পেছনে, সেটা হচ্ছে এখানে যে কোনো দোকানের ভাড়া অনেক বেশি। মানে যেটা কলকাতায় তুমি 15,000 20,000 একটা দোকান পাবে, তো একটা ছোটো ফুড জয়েন্ট করতে পারবে ভাড়ায়, সেটা হায়দ্রাবাদে 50,000 থেকে 1.5 লাখ টাকা অবধি ভাড়া। এইটা একটা বড় ঝামেলা। আর আমি এই চ্যানেলটা শুরু করেছি বাঙালি খাবারের সন্ধান দেবো। হ্যাঁ, আমি নিজে একজন আর্টিস্ট, একজন প্রোডাকশন ডিজাইনার, কলকাতায় অভিনয় করতাম এবং আমার নিজের ফুড চ্যানেল, ফুড ব্লগিং করতাম। আমি হায়দ্রাবাদে নিজের হাতে রান্না করে, আমার টিম রান্না করবে এবং তোমাদেরকে বাঙালি খাবার এখানে প্রোভাইড করবে, সাপোর্ট করবে। বাঙালি খাবার তোমরা পাবে আমাকে অর্ডার করলে, এবং কী করে ডেলিভারি পাবে, এসে কালেক্ট করতে পারো কিনা, সমস্ত কিছু এই ভিডিওতে আমি জানাবো। দেখতে থাকো ভিডিওটা। আজকে প্রথম ভিডিও এই চ্যানেলটায়, বেঙ্গলি ফুড ইন হায়দ্রাবাদ এই চ্যানেলটার নাম, এবং সবাইকে অনেক অনেক স্বাগত। আমার সাথে প্রিয়াংশী আছে। আমার হাসছে, দেখেছো? একটু আগে আমার সাথে ঝগড়া করেছে, ঠিক আছে, আমারই দোষ। যাই হোক, এখানে আমরা এসছি, একটা ধাবা আছে এখানে, সেই ধাবাতে পাচ্ছ, এই ধাবাতে আমরা বসে আছি, এই ধাবাতে খাচ্ছি। নর্মালি কারি পাতা ছাড়া এদের কোনো জীবন নেই, এটা আমি দেখে নিয়েছি হায়দ্রাবাদে, ঠিক আছে। তাই কারি পাতার হাত থেকে দূর হতে, সাম্বার, রায়তা, এগুলোর হাত থেকে মানে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই ভিডিওটা ইমিডিয়েটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইমিডিয়েটলি। সবাই দেখতে পাচ্ছ, এইটা বোয়েনপল্লির একদম বাইপাসের ওপরেই এই ধাবাটা। এই মাশরুম পানির দিয়েছে, এর সাথে তন্দুরি রুটি দিয়েছে, স্যালাড দিয়েছে, এদের লস্যি অসাধারণ ভালো খেতে, এদের লস্যিটা, মানে এখানকার খাবার খেলে তোমার ঘুম পেয়ে যাবে বলতেই পারি, এত সুন্দর খাবার। আমি খাচ্ছি অলরেডি, কারণ আমরা পছন্দই করি না। প্রথমে যখন হায়দ্রাবাদে এসেছিলাম বেশ কিছু বছর আগে, তখন তো আমি ওই রামোজিতে শ্যুট করেছিলাম। রামোজিতে যখন শ্যুট করেছিলাম সেই সময় ওর ভেতরে একটা বিরিয়ানি পাওয়া যায়, সেটা খেয়েছিলাম, আমার মনে আছে, তখন ভালো লেগেছিলো। এই 2022 সালে যখন আমি প্যারাডাইসের বিরিয়ানি ফার্স্ট খাই, হায়দ্রাবাদের প্যারাডাইসের বিরিয়ানি, সেকেন্দ্রাবাদের, সেই বিরিয়ানি খেয়ে খুব ভালো লেগেছিলো, নেশা হয়ে গেছিলো, রেগুলার খেতাম। দুপুরে বেরিয়ে গিয়ে আমি এই বছর মে মাসে এসেও কলকাতা থেকে খুব খেয়েছিলাম, কিন্তু হায়দ্রাবাদের টিপিক্যাল বিরিয়ানি ভালো লাগে না। বাট পাঞ্জাবি ধাবা, এই খাবার খুব ভালো। আর আমাদের কাছ থেকেও তোমরা অর্ডার করতে পারো। কী কী খাবার পাচ্ছি, বাঙালি খাবার হায়দ্রাবাদে 200 টাকা 250 টাকার উপর একটা প্লেট। তোমরা আমাদের থেকে কিন্তু এখানে অনেক কিছু ঠিকঠাক খাবার ঠিকঠাক রেটে পাবে, সেগুলো ভিডিওতে আস্তে আস্তে আসছি। ভিডিও একটু লেন্দি হবে প্রথম ভিডিও, তোমরা একটুখানি লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা পারলে শেয়ার করে দাও বন্ধুদের কাছে। বাঙালি খাবারের একমাত্র ঠিকানা বেঙ্গলি ফুড ইন হায়দ্রাবাদ, এই চ্যানেলটা। তোমাদের বন্ধু আমি, আমার নাম ডোডো। হায়দ্রাবাদের অনেক সবজি আমার পছন্দ হয় না, মশলা তো জঘন্য। এখানকার লোকের জন্য ঠিক আছে, বেসিক্যালি আমার যেটা মনে হয় এইসব লোকের টেস্ট বাডগুলো খারাপ হয়ে গেছে। এখান থেকে সবজি এখান থেকে পেয়ে যাই, কলকাতার প্রচুর সবজি এখান থেকে পেয়ে যাই। সেই স্টার মার্কেট, এখান থেকে সবজি কিনি, যে সমস্ত কর্পোরেট ডেলিভারি, কর্পোরেট ফুড অর্ডার্স যেগুলো করছি সব এখান থেকেই কিনছি। হায়দ্রাবাদে যারা রেস্টুরেন্টের বিজনেস করে বা যারা ক্লাউড কিচেন চালায়, ম্যাক্সিমাম লোক বোয়েনপল্লি ভেজিটেবল মার্কেট এবং গ্রসারি মার্কেট থেকে হোলসেলে সবজি কেনে, কিন্তু সেখানে 70% সবজি পচা বেরোয়। টাকা বাঁচাতে গিয়ে ভুলভাল সবজি কিনে কাস্টমারকে খাবার ডেলিভারি করে বদনাম নিজের করার থেকে স্টার মার্কেটে গিয়ে বেছে বেছে টাটকা সবজি সকালে কিনে নিলেই হয়। আজকের রান্নার মতো সমস্ত সরঞ্জাম কেনা হয়ে গেছে, এবং যেগুলো খুঁজছিলাম, মানে পোস্ত, তারপরে গোলমরিচের গুঁড়ো, প্রপার এই স্টারেই পাওয়া যায়। আপনারা অর্ডার দিতে পারেন। ভিডিওটা পুরোটা দেখুন, আজকে প্রথম ভিডিও, ভালো করে সাপোর্ট করুন সবাই।
হায়দ্রাবাদে বাঙালি রান্না তো খুব অভাব, যেরকম ভিডিওতে বলেছি বাড়িতেই রান্না করতে হয় এবং প্রচুর অর্ডার যায়। আজকে যেরকম আমার এখান থেকে খিচুড়ি যাচ্ছে 6 জনের বাড়িতে, এই যে টমেটো পিওর ভেজ খিচুড়ি, এটাকে জৈন খিচুড়িও বলতে পারো, এখানে পেঁয়াজ রসুনের কোনো এক্সিস্টেন্স নেই, এটা তৈরি হচ্ছে। আর এছাড়াও এখানে হবে খিচুড়িটা, তার আগে খিচুড়ির চালটাকে আমি একটু গরম করে নিই, তারপর অয়েলে ফ্রাই করে তারপর। সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও। আমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে এখানে মহাদেব। হাই হাই, আমরা এখানে রান্না করছি। আজকে দুপুরে অর্ডার ছিল ভেজ বিরিয়ানি। এটা বাসমতি চালের ভাত হচ্ছে, বাসমতি মানে সেদ্ধ বাসমতি, যেটা হায়দ্রাবাদে পাওয়া যায় না, কলকাতা থেকে আনাতে হয় আমাদেরকে বস্তা বস্তা। এটা একটা অর্ডার হচ্ছে সেদ্ধ বাসমতি চালের ভাত, তার সাথে চিকেন কষা 4 জনের মতো, সবই লেগ পিস দিয়েছি। এবং তার সাথে হচ্ছে তোমার আলু আর ঢ্যাঁড়স পোস্ত, এই যে পোস্ত বেটে রেখেছি প্রপারলি। আর এখানে পেঁয়াজ বাটা আছে, যে পেঁয়াজ বাটাটা চিকেন কষায় লাগবে। এবং এর সাথে ফ্রুট স্যালাড চেয়েছি, তাই অলরেডি তরমুজটা কেটেছি, এবং তার সাথে আপেল থেকে শুরু করে পাঠাতে হবে। এটা একটু মানে লেট নাইট অর্ডার, সেই কারণে তৈরি হয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে 9330890267। হায়দ্রাবাদে বাড়িতে বসে বাংলা খাবার পেয়ে যাবেন, এবং ওই ডাকাতি করা হবে না, মানে আপনাদের কাটা হবে না, প্রপারলি ন্যায্য দামেই আপনারা পাবেন। এই যে সবাইকে দেখালাম চিকেনটা ম্যারিনেট হয়েছে, 1 ঘন্টা পর ম্যারিনেশনটা এরম থাকে, চিকেনটা আস্তে আস্তে মজেছে। আর এখানে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত, যেটা কলকাতার প্রিপারেশন, প্রপার কলকাতার প্রিপারেশন, অল্প হলুদ দেওয়া, এবং এটা হয়েছে। এবং আমি দেখাই ধনে পাতা এই যে কুচিয়ে রেখেছি, আমি কিন্তু রান্না করি এই ঘিতে, আমুলের এই ঘি দিয়ে রান্না করি, কোনো জালি কোনো ভুলভাল সস্তার ঘি নয়, কারণ বিশ্বাসই করি না আমি অন্য কোনো ঘিকে। এই যে ভাতটা হয়ে গেছে, ঝুরঝুরে বাসমতি রাইস হয়ে গেছে, যথেষ্ট লম্বা ভাত। আমি একটু বেশি সেদ্ধ করি, কারণ হায়দ্রাবাদের চাল যেরকম শক্ত হয়, কলকাতার চালও কিন্তু এই জলে একটু বেশিই শক্ত আমার লাগে। এটা হচ্ছে পোস্ত বাটা, এই যে এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত রেডি হচ্ছে, ঢ্যাঁড়স আলু পোস্ত রেডি হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে নিই মাঝে মাঝে, টেস্টটা থাকে একটু, এটা টানাচ্ছি, মানে একটু পুরো ব্যাপারটাকে একটু টাইট করে রাখছি, এবার একটু সলিড করে রাখছি। এবং এই রান্নার ফাঁকে একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যখনই কোনো জায়গায় অর্ডার দেবে কোনো খাবার বা কিছু, চেষ্টা করবে তাদের কোয়ালিটির রিভিউ দিতে। অনেকেই আছে বিক্রি হয় বলে পেয়ে বসেছে, যে কোনো কোয়ালিটি দিয়ে দেয়, অনেক বেশি টাকা নিচ্ছে হায়দ্রাবাদে, হায়দ্রাবাদ বম্বে বা এই সমস্ত প্রবাসী বাঙালিরা যে ব্যবসা করে, অনেক ক্ষেত্রে বাঙালির মুখ ডুবিয়ে দেয়, তারা এমন দাম নেয় বা এত খারাপ কোয়ালিটির খাবার বানায়। দেখো, তাই আমাদের কোয়ালিটি সবসময় আমরা মেনটেন করি, এত বছর ধরে বম্বেতে, কলকাতাতে, হায়দ্রাবাদে মেনটেন করে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। এই যে চিকেন কষাটা দেখতে পাচ্ছেন, আমি জানি না লাইটটা ঠিকঠাক পড়ছে কি না, টেক্সচারটা মনে হয় আশা করছি দেখতে পাচ্ছেন। আজকে প্রথম ভিডিও তোমাদের জন্য পোস্ট করছি এই চ্যানেলে, যে চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি ফুড ইন হায়দ্রাবাদ। আমার নাম ডোডো, ভালো নাম শ্রীদীপ ভট্টাচার্য, এবং প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। কলকাতা, মুম্বাই এবং হায়দ্রাবাদে আমাদের ক্লাউড কিচেন চলে সারা বছর, এবং তার বিভিন্ন পার্ট, বিভিন্ন শর্টস তোমাদেরকে এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। দেখো কত রকমের রান্না আমরা প্রোভাইড করি, সাপ্লাই করি। এবং যেটা আমার বক্তব্য, আমি হায়দ্রাবাদে আমাদের কিচেনটা খুবই নতুন, কিন্তু তার মধ্যেও ম্যাসিভ রেসপন্স পেয়েছি গত বছর দুর্গাপুজো থেকে। তোমরাও অর্ডার করতে পারো, 9330890267 আমাদের নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। আর যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর বাঙালি হায়দ্রাবাদে ডেফিনেটলি প্রচুর আছে, আমিও তাদের মধ্যে একজন, তোমাদের মতোই। এবং একটু সাপোর্ট করো চ্যানেলটা, শেয়ার করো ভিডিওটা। আর যারা আকাশ ছোঁয়া, আগুন ছোঁয়া দাম চাইছে নিজেদের ফুড ডেলিভারির ক্ষেত্রে, তাদের খাবারটা নিচ্ছ ঠিক আছে, আমাদের থেকেও একবার খাবার অর্ডার করো, জানিও কেমন লাগবে। এবং ডেফিনেটলি যে কোনো অর্ডার আমরা সার্ভ করে দেবো, স্পেশালি বেঙ্গলি থালি এবং নর্থ ইন্ডিয়ান থালি প্রয়োজন হলে নিশ্চয়ই বলবে। এবং ডেলিভারির কী কী অপশনস আছে সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো বাই ফোন। ইমিডিয়েটলি যোগাযোগ করো 9330890267। চ্যানেলটা নতুন, আর একটু সাপোর্ট করো। আর দেখেছো কত রকমের রান্না আমরা করি, এবং সেটা ভেজ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি থেকে শুরু করে কাশ্মীরি আলুর দম, পনির থেকে শুরু করে নবরত্ন কারি, জিরা রাইস, চিকেন কষা, অনেক ধরনের অ্যাফোর্ডেবল থালিও আছে।